সেরকম যদি সাহস থাকে বসের মধ্যে বসো, ইনশাআল্লাহ 1 মিনিটের মধ্যে প্রমাণ করে দেব যে তারাবির নামাজ 20 টাকা। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? মনে রাখবেন তাদের নতুন নাম হচ্ছে আহলে হাদিস। কি হাদিস? আহলে হাদিস নামটাও তো বল, যারা হাদিসে ইমাম রয়েছে তাদের নাম হচ্ছে আহলে হাদিস, আর এই নামটা তারা চুরি করে দিয়েছে আহলে হাদিস। নাউজুবিল্লাহ বলেন। হুজুর আমরা তাদেরকে চিনব কেমনে? একদম চিনা সহজ। মসজিদের মধ্যে যখন ঢুকবেন, যারা আমাদের মা বোনদের মতো নিয়ত করবে, মেয়ে হয়ে যায়, আল্লাহ বানিয়েছে ছেলে হিসাবে, যারা মেয়ের মতো নিয়ত করে তারা হচ্ছে আহলে হাদিস, তাদের অপর নাম হচ্ছে ইমানসুর। নামাজ সুর, নামাজ 20 টাকা, তারাবির নামাজ তারা বলে 8 টাকা। জোরে বলি নাউজুবিল্লাহ। তো আরজ করতেছিলাম, এখানে যে আপনি 8 টাকা বলছেন, সমাধান শুনেন। হুজুর এখন 8 টাকাত একটাতে আছে, ভালো কথা, 12 রাকাত একটাতে আছে, তো আপনারা 8 এবং 12 পক্ষে নেই, আপনি 20 পক্ষে কেন? মনে রাখবেন সে আহলে হাদিস মানে অর্থ হচ্ছে তারা হাদিসের পরিবেশ, সব হাদিসকে আমাল করবে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স অফ বিটুইন হাদিস এন্ড সুন্নাহ? হাদিস এবং সুন্নাহর মধ্যে পার্থক্য কি? মনে রাখবেন সব হাদিস আমরা আমল করতে পারবো না, কিন্তু সব সুন্নাহ আমরা আমাল করতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন না? আমাদের দেশের মধ্যে আগে জায়গা সম্পদ, টাকা পয়সা, মোবাইল, টেপ, রেডিও, ভিসিআর বিভিন্ন কিছু চুরি হতো। এখন দেখা যায় ইমান সুরও বের হয়ে গেছে। কিছু জোরে বলেন না, কিছু ইমান সুরও আমাদের দেশের মধ্যে বের হয়ে গেছে। বলে হুজুর আমরা সেগুলো চিনবো কেমনে? চিনাটা একদম সহজ। চিনাটা একদম কি সহজ। আমার বাবা, আপনার বাবা, আপনার দাদা, আপনার দাদার দাদা, আমরা সবাই তারাবির নামাজ পড়েছি কয় রাকাত? 20 টাকা। কয় রাকাত? 20 টাকা। এখন টিভির মধ্যে মিডিয়া এসে বলতেছে যে তারাবির নামাজ 8 টাকা, 12 টাকা। তাহলে এরা কিছু, আর ইমানসুর বলো না কিছু, ইমানসুর আগে তো এগুলো করতো, এখন আমাল নিয়ে পর্যন্ত মানুষকে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ফেলে দিচ্ছে। আমার কাছে একজন ব্যক্তি প্রশ্ন করেছেন, বলো হুজুর তারাবির নামাজ কয় টাকা? তারাবির নামাজ 20 টাকা। বলো হুজুর, একজন ব্যক্তি বলছে 12 টাকা। 12 টাকা? হ্যাঁ। বলো হুজুর হাদিসটা নাকি সহিহ? আচ্ছা, তাহলে সহিহ হাদিসের মধ্যে 20 টাকা আছে বলছে। বলে হ্যাঁ। আরেকজন ব্যক্তির কাছ থেকে বলছে যে হুজুর উনি 8 টাকা বলছে, আরো 4 রাকাত কি হয়ে গেছে? কমে গেছে। তা আমি বললাম নামাজ বেশি পড়লে কি সওয়াব নাকি গুনাহ? বলে হুজুর সওয়াব। তা আপনি কি 20 পক্ষে থাকবেন নাকি 8 পক্ষে থাকবেন? বলে হুজুর 20 পক্ষে। বলে হুজুর তো 20টা কি হাদিস? আমি বললাম 20টা হচ্ছে আসল সহিহ হাদিস। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া থেকে হাদিসের উপর অনার্স মাস্টার্স করেছি। আমি হাদিসের ক্ষুদ্র শিক্ষার্থী হিসেবে বলতে চাই, যারা মানুষকে 8 রাকাত এবং 12 রাকাতের তারাবির নামাজের কথা বলে, এই মেহফিল থেকে বলতে চাই, সেরকম যদি সাহস থাকে বসের মধ্যে বসো, ইনশাআল্লাহ 1 মিনিটের মধ্যে প্রমাণ করে দেব যে তারাবির নামাজ 20 টাকা। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? মনে রাখবেন তাদের নতুন নাম হচ্ছে আহলে হাদিস। কি হাদিস? আহলে হাদিস নামটাও তো বল, যারা হাদিসে ইমাম রয়েছে তাদের নাম হচ্ছে আহলে হাদিস, আর এই নামটা তারা চুরি করে দিয়েছে আহলে হাদিস। নাউজুবিল্লাহ বলেন। হুজুর আমরা তাদেরকে চিনব কেমনে? একদম চিনা সহজ।
মসজিদের মধ্যে যখন ঢুকবেন, যারা আমাদের মা বোনদের মতো নিয়ত করবে, মেয়ে হয়ে যায়। আল্লাহ বানিয়েছে ছেলে হিসাবে, যারা মেয়ের মতো নিয়ত করে তারা হচ্ছে আহলে হাদিস, তাদের অপর নাম হচ্ছে ইমাম সুর। নামাজ সুর, নামাজ 20 টাকা, তারাবির নামাজ তারা বলে 8 টাকা, জিরো বলে নাউজুবিল্লাহ। তো আরজ করতেছিলাম, এখানে যে আপনি 8 টাকা বলছেন, সমাধান শুনেন। হুজুর এখন 8 টাকা একটাতে আছে, ভালো কথা। 12 রাকাত একটাতে আছে, তো আপনারা 8 এবং 12 এর পক্ষে নেই, আপনি 20 এর পক্ষে কেন? মনে রাখবেন, সে আহলে হাদিস মানে অর্থ হচ্ছে তারা হাদিসের পরিবেশ, সব হাদিসকে আমাল করবে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স অফ বিটুইন হাদিস এন্ড সুন্নাহ? হাদিস এবং সুন্নাহর মধ্যে পার্থক্য কি? মনে রাখবেন, সব হাদিস আমরা আমল করতে পারবো না, কিন্তু সব সুন্নাহ আমরা আমাল করতে পারবো। জিরো বলুন সুবহানাল্লাহ। হুজুর কেন? হাদিসের মধ্যে আছে নবী 11টি বিয়ে করেছেন। কয়টি? সাই অনা অন্তু বউগা সারগা নন সাইবে অনটা বেরগে মারি ফেলে, ইতার পাওয়ার বহুত বেশি। প্রাইম মিনিস্টার মহিলা, স্পিকার মহিলা, যে রাষ্ট্রের শিক্ষামন্ত্রী মহিলা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর শিরিন আক্তার মহিলা, এন্ডিলে অনেক মেয়ের জামাই আছে, অফিসার ব্যাংকার। হদা তুই আর সাথী যে সুন্দর চাই বিয়ে করবি, আবার উঠে সোফা গাইতে লাগবে, আর দিবে সোফা গাইতে লাগবে তো সাদা কালো টিভি, হয়তো রঙিন টিভি। কি টিভি? এত রঙিন আছে তো সাদা কালো টিভি যাইতে লাগবে, দেখ জিবে চাইতে লাগবে তো সাদা কালো মিটকে আদিক আদিক কিক কিককে চাই। আর চেয়ার হন তো কত সুন্দর আছে কি নাই? আছে। তাহলে মনে রাখবে, 8 রাকাত, 12 রাকাত। যারা আহলে হাদিস বলে তারা হচ্ছে আহলে শয়তান। আহলে কে? শয়তান, আহলে হাদিস নয়। যেহেতু আহলে হাদিস নাম দিলে সব হাদিসের উপর আমল করতে হবে, তো সব হাদিসের উপর আমল করতে হলে বলে আমরা নবী যেভাবে করেছে আমরা সেভাবে করব। তো নবী যেভাবে করলে, নবী 11টি বিয়ে করেছেন, 11টি কারণ রয়েছে। তুই উগ্র সালান নাইতে লিখবো দুও ক্যাঙ্গুরি করিবি, এন 11ও করতে আমল। নবী সওমে বেসাল পালন করেছেন, ইতরিমুনি ওয়া ইসকিনি, সাহাবায়ে কেরাম সওমে বেসাল রেখেছেন। আমার নবী সালাম ফিরালেন, দেখতে পেলেন সাহাবা একটা উটের মধ্যে আর একটা শীতের মধ্যে। কিরে তোমাদের এই অবস্থা কেন? হুজুর আমরা সওমে বেসাল রেখেছি। আমার রাসূল বলেন তোমরা তো সেহরিও খাও নেই, ইফতারও খাও নেই, কিছু খাও নেই, তো তোমাদের অবশ্যই তো তোমরা দুর্বল হয়ে যাবে। বলে হুজুর তো আপনিই তো খান নাই। বলে আমি খাই নাই, লাইসা কামিসলি শাই, আমি তোমাদের মতো সাহাবা নয়, আমি তো আল্লাহর নবী। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাকে তো স্বয়ং মকানের খোদা খাওয়াচ্ছে, আমাকে তো আল্লাহ খাওয়াই দিচ্ছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তেতাল্লাই আপনি কি সওমে বেসাল পালন করতে পারবেন? তাই সব হাদিস মানতে হবে। মনে রাখবেন, মাসালা শুনেন, সব হাদিস কি করতে হবে? মানতে হবে। সব হাদিস আমল করতে পারবেন না, সব সুন্নাহ আমল করতে পারবেন। কোনগুলো? যেগুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করার জন্য আমাদেরকে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দেখেন, যারা 20 টাকাতের নামাজকে 8 টাকাত এবং 12 রাকাত করতে চায়, তাদের নতুন নাম হচ্ছে নাফিদ কুম্ভনি। কি কুম্ভনি? নাফিতে শুধু লম্বা আছে, তিনি হাড়ে হাড়িয়ে কি করে? বাড়ি করে। তো তাদের জবাব হচ্ছে আহলে হাদিস নাম মানে সব হাদিসের উপর আমল করবে, কিন্তু তাদের নামের সাথে তাদের কাদের সাথে কোনো মিল নাই। আমি আপনাদেরকে খোলাসা করে দিচ্ছি। ধরেন 20 টাকা, 20 এর মধ্যে 8টা আছে কি নাই? আরে কত বলেন, আছে কি নাই? আছে।
12 আছে কি নাই? আছে। তাহলে আমরা যারা 20 রাকাত পড়ি তারাবির নামাজ, সেখানে তো মূলত সব হাদিসের আমলই হচ্ছে। আর তোমরা যে 8 রাকাত এবং 12 রাকাত বলছো, সেখানে তো 20 রাকাতের হাদিসের আমলই হচ্ছে না। অর্থাৎ দেখা যাচ্ছে আমরা যারা 20 রাকাতের পক্ষে আমরা হকের মধ্যে আছি, তারা নাহকের মধ্যে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমি আরজ করতেছিলাম যে আল্লাহর ওলি, ওই যিনি এখানে পয়সার জন্য বেঁধে গিয়েছিলেন, ওনাকে যিনি রক্ষা করেছেন, যিনি ওনাকে সেখান থেকে কবর থেকে মহা সমস্যা থেকে উনি সমাধান করেছেন, সে আল্লাহর ওলিরা 20 রাকাত নামাজ আদায় করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা কয় রাকাত নামাজ আদায় করেছেন? 20 রাকাত। অতএব বলবেন, বলা আগে শুনেছিলাম ইমান সুর বের হয়েছে, এখন তো দেখা যাচ্ছে আমাল সুর, নামাজ সুর। কিশোর জোরে বলেন না, কিশোর নামাজ সুর সুবিধা ভাটি। 8 টাকা 12 রাকাত পড়ে বের হয়ে যায়। আর তারা কারা? কয়েকটা হাদিস মুখস্থ বলবে। এগুলো পাবেন কোথায়? বিভিন্ন ইউনিভার্সিটির ছাত্র, ইহুদি খ্রিস্টানের দালালরা কোটি কোটি টাকা তাদের পিছনে ব্যয় করছে। ব্যয় করে মানুষের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব শুরু করে দিচ্ছে যে মানুষ তো অবশ্যই প্রশ্ন করতেছে, প্রশ্নের সম্মুখীন হচ্ছে, হুজুর আমরা কোনটা করব? তো তোমার ওরা যদি বলে আমরা যেটা বলতেছি সেটা সহিহ, তো এখন ওনারা যে আল্লাহু আকবার করে এখানে নিয়ত বেঁধেছেন, আমাদের যিনি আজকে কি করবেন, মুনাজাত পরিবেশন করবেন, আমাদের আমল নবীর হুজুর যিনি বাসখালী হামিদিয়া মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ, হুজুর কি এটা বাঁধেন না নিয়ত? হত হন না এটা বাঁধে না, কিন্তু আর আমরা সেটা বাংলা শিক্ষিত একজন এখানে বাঁধে। আমি বলেছিলাম আপনার নামাজ হয় নাই। সুবহানাল্লাহ বলেন। কেন হয় নাই? সেই সাহস আমি কোন শ্রেণীর আলেম সেটা উনি জানে, এই জন্য আমার সাথে বাঁচে নাই। বাঁচলে তো শেষ, বাঁচলে কি শেষ। নামাজ হয় নাই আপনার। কেন? আপনি তো নামাজ পড়ছেন ইক্তাদাইতু বিহাযাল ইমাম। কি বলেছেন? ইক্তাদাইতু বিহাযাল ইমাম। তাহলে বুঝা যাচ্ছে আমি যদি, উনি ধরেন ইমাম, আমি ওনার মুক্তাদি, আমি যদি বলি ইক্তাদাইতু বিহাযাল ইমাম, উনি যেদিকে যায় আমিও সেদিকে। আর ইমামে আল্লাহু আকবার করে এখানে নিয়ত বানছে, ওটা এখানে কোথায়? এখানে। সাধারণ মানুষ বলে 100 জন মানুষ নামাজ পড়ছে একরকম, আর দেখা যাচ্ছে একজন মানুষ নামাজ পড়ছে আর এক রকম। বলে আমি শাফি মাযহাব। ভালো কথা। এখন বলেন শাফি হলো তো সমস্ত আমল শাফি হতে হবে। শাফি মাযহাবের মধ্যে জলহাসি জায়েজ আছে। কি জায়েজ আছে? হসব। ভেরি গুড। বুড়িদের সাধু ভাষা হইতে হইতে কি হসব। জি ভাই এটা নিয়ত বাদিবের হসব দিয়ে মেহমানদারি করবেন। না না হদি না না, হাই হারাম হারাম। বিবেক আরাম করতে লাগবে। এটা আর মা বোনরা দিয়ে দেয় না। হাদিস বললে হবে। এই জন্য পড়ালেখা করলে হবে না। এগুলো যারা মাদ্রাসা শিক্ষিত তাদেরকে কম পাচ্ছে। যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র রয়েছে তারা বলে হয়তো হুজুর ঠিক আছে, অসুবিধা কি? 8টা হাত খুললে অসুবিধা কি? তো হয়তো ওটা গায়রে সহি, এটা সহি নয়, 20 টাকা এটা। তাহলে ঠিক আছে, আমি বললাম তোর বাপ দাদা 14 গোষ্ঠী সব কবর থেকে তোল। ওদের নামাজ যেহেতু সবগুলো সহি হয় নাই, তোরগুলো সহি হলে তোদের নামাজের কাফারা দিতে হবে। হয়তো তোর ব্যাংক ব্যালেন্স নাই, ব্যাংক ব্যালেন্স নাই, টাকা নাই, এই ধরনের কথাবার্তা বলে মানুষকে বিভ্রান্তি করছে। এই জন্য যারা আল্লাহর ওলি রয়েছেন, হযরতে আবেদুদ্দিন শাহ আলাইহি রহমা, তারা নিয়ত কোথায় বেঁধেছেন? এখানে বলে না কোথায়? এখানে আল্লাহ বলেছেন তোমরা আমি আল্লাহকে ভয় করো, যারা আমি আল্লাহর বন্ধু রয়েছে, আল্লাহর ওলি রয়েছেন, তোমরা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আমি আরজ করতেছিলাম ওই স্বর্ণের ব্যবসায়ী যখন সেই 1 আনা পয়সা যখন যিনি ওনাকে কবরের মধ্যে ধরে পেড়েছিলেন, ওনার বড় ছেলের হাতে হাতে দেওয়ার পর হযরত শেখ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী বলে, এই স্বর্ণের ব্যবসায়ী বন্ধু
তোমাকে চিন্তা করতে হবে না, তুমি আজকে আল্লাহ আল্লাহর রাসূলের কাছে মুত্তাকি বান্দা হয়ে গেছো। যেহেতু এতদিন পর্যন্ত তোমার ব্যাংকের মধ্যে, তোমার আমালের মধ্যে, তোমার টাকার মধ্যে মানুষের হক ঢুকে গিয়েছিল, আজকে তুমি ঋণ মুক্ত হলাম। তুমি সুন্দরভাবে আজ থেকে তওবা করে নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, হালাল হারাম বেঁচে চলবে। তোমার বন্ধু যে আল্লাহর ওলি তোমাকে কবর থেকে রক্ষা করেছেন, আর তুমি যদি হক হালাল ভাবে চলো, নামাজ দোয়া পড়ো, সুন্দরভাবে মা বাবার খেদমত করো, যারা আলেম রয়েছেন তাদেরকে সম্মান করো, 20 টাকাতের পক্ষের যারা আলেম রয়েছেন তাদেরকে যদি তোমরা সম্মান করো, সম্মান করো, একদিন দেখতে পাবে তুমিও আল্লাহর ওলিতে পরিণত হয়ে যাবে। জিরো বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মনে রাখবেন, শুধু মানুষ জান্নাতে যাবে না। মানুষ কোথায় যাবে না? আরে কথা বলেন না, মানুষ কোথায় যাবে না? জান্নাতে যাবে না। জান্নাতের মধ্যে বিড়ালও জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন না। কোথায় যাবে? জান্নাতে। হুজুর সেই বিড়ালের নাম কি? সেই বিড়ালটা কোন বিড়াল? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বিড়াল আছে সেটা জান্নাতে যাবে। কেন? তার সম্পর্ক হচ্ছে কার সাথে? নবীর সাহাবার সাথে, হাদিসের রাবীর সাথে। জিরো বলুন সুবহানাল্লাহ। আসহাবে কাফ, তাদের একটা কুকুর ছিল, সেই কুকুরের নাম কিতমির। সেই কুকুর জান্নাত যাবে। জিরো বলেন না সুবহানাল্লাহ। অবাক হবেন আপনারা, এখানে এই আল্লাহর আউলিয়া কিরামের আগমন কেন হয়েছে? ঈমান এবং আমাল, এই দুইটি জিনিস হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। অত্যন্ত কি পূর্ণ জিনিস? গুরুত্বপূর্ণ জিনিস। আর যারা আল্লাহর ওলি রয়েছেন তারা এই দুইটি জিনিসের পাহারা দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমি আরজ করতেছিলাম, সিমনান প্রদেশের যিনি বাদশাহ ছিলেন, ইরানের একটি সিমনান প্রদেশ রয়েছে, সে সিমনান প্রদেশের বাদশাহ ইনি হলেন শেখ মাদুম আস-সিমনানি আলাইহি রাহমা। উনি ওনার বাদশাহীগিরি ছেড়ে ফকিরিয়ত গ্রহণ করেছেন। উনি সিমনান প্রদেশের বাদশা ছিলেন, সে বাদশাগিরি উনি ছেড়ে দিয়েছেন। ছেড়ে দিয়ে উনি সরাসরি আল্লাহর ইবাদতের মধ্যে রত হয়ে গেলেন, আল্লাহ ওয়ালা হয়ে গেলেন, আল্লাহ আল্লাহর রাসূলের ভক্ত হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, উনি কেমন আল্লাহর ওলি ছিলেন দেখেন। ওনার দরবারের মধ্যে, আমাদের দেশে যেভাবে দরবারের মধ্যে মানুষ যায়, ঠিক সেইভাবে সেই দরবারেও মানুষ যেত। একদিন যিনি বাবুর্চি ছিলেন উনি বললে এখানে অনেক সময় দরবারের ভক্তবৃন্দ মানুষ বেড়ে যায়, আবার অনেক সময় কমে যায়। হুজুর, এখন তো দেখতে পাচ্ছি এই দরবারের মানুষগুলোকে গণনা করার জন্য একজন মানুষ আপনাকে নিয়োগ করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন মানুষ কি করতে হবে? নিয়োগ করতে হবে। সৈয়দ মাখদুম আশরাফ জাহাঙ্গীর আস-সিমনানি আলাইহি রাহমা, যিনি প্রধানমন্ত্রিত্ব ছেড়ে আল্লাহর ওলির পদ বেছে নিয়েছেন, ইনি হলেন সৈয়দ মাখদুম আশরাফ জাহাঙ্গীর আস-সিমনানি আলাইহি রাহমা। জোরে বলুন সুবহানাল্লাহ। তো উনি বাবুর্চিকে বললেন, যিনি ওনার দরবারের বাবুর্চি ছিলেন, ওনাকে বলতেছে, বলে নতুন ভাবে মানুষ আর নিয়োগ করা যাবে না। সুবহানাল্লাহ বলেন না।
তো হুজুর এখানে তো অনেক সময় দরবারের মধ্যে তাবারুক, অনেক সময় মানুষ শর্ট পড়ে যায়, অনেক সময় বেশি হয়ে যায়, আবার অনেক সময় কম হয়ে যায়। খানার মধ্যে যদি একবার রান দেয়, একবার দৌড়ে যায়, তুমি একজনের খাবারের ব্যবস্থা করবে। দুইবার গেলে দুইজনের খাবারের ব্যবস্থা করবে। তিনজন গেলে তিনবার তিনজনের খাবারের ব্যবস্থা করবে। অর্থাৎ আমার বিড়ালটা যতবার রান দেবে, তুমি ততবার এক একজন মানুষের খাবারের ব্যবস্থা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাদে নিলে ফোটা কাউ গিন গিয়নরা হেটিয়া কুচুম নাই দর করে হন না সুবহানাল্লাহ। কি আর এলাকার মানুষের লেগাও বিভিন্ন জায়গা জ্বালিয়ে দেয় মানুষ, ফ্যান্ডল পুরোই অনর পরে আনোয়ারা গৈরে 20 থেকে 30 জন আমাদের বয়সী ছেলে ইন্তেকাল করেছে, করে নাই? সিরিয়াল আছে কোন? মতের কথা স্মরণ রাখবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা, জোরে জোরে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমি কেমনে যাবো মদিনা, বলেন আমি কেমনে যাবো মদিনা, আমি কেমনে যাবো মদিনা, আমি কেমনে মদিনা, আমি মদিনার রাস্তা চিনি না, আমি মদিনার রাস্তা। দয়া করো মাবুদ আল্লাহ, দয়া করো মাবুদ আল্লাহ, পুরাও মনের দিনা। বলেন কত সুন্দর মদিনা, নজরে পড়লে পীরে না, বলি নজরে পড়লে লা ইলাহা, লা বলি লা ইলাহা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া। তো আমি আরজ করতেছিলাম, এখন হঠাৎ করে একদিন দেখা গেল একজনের খাবার শর্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? আমার ভাইয়েরা, সেই দরবারের বাবুর্চি তরিকতওয়ালা ছিলেন, উনি দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছেন, আল্লাহ আমি এই দরবারের খেদমত করছি আজকে অনেক বছর যাবত, বারে তাআলা আমি আমার যিনি পীর সাহেব রয়েছে, এই দরবারের যিনি গদিনিশীন রয়েছে সৈয়দ মখদুম আশরাফ জাহাঙ্গীর সিন্নানী আলাইহি রহমা, আল্লাহ এই আল্লাহর ওলিকে আমি আজকে কি জবাব দেব? আল্লাহ আমি তো একজনের খাবারের ব্যবস্থা আমার ভুল হয়ে গেছে। আমার ভাইরা, এই কথা হুজুর ওনাকে বলার আগে ওই বাবুসি সুদা হযরতে সৈয়দ মখদুম আশরাফ জাহাঙ্গীর সিন্নানী আলাইহি রহমার দরবারে চলে আসলেন। হুজুরকে বলে, হুজুর আমার ভুল হয়ে গেছে, একটা মানুষের খাবার শর্ট হয়ে গেছে। আমার ভাইরা, এই কথা যখন বলেছেন একজন মানুষের খাবার শর্ট হয়ে গেছে, হযরতে সৈয়দ মখদুম আশরাফ জাহাঙ্গীর সিন্নানী আলাইহি রহমা বলে, এটা তো তোমার দোষ হবে না, কারণ এটা হবে বিড়াল যদি তোমার রান্নাঘরের মধ্যে যতবার রান করবে, যতবার যাবে তুমি ততবার তত মানুষের খাবারের ব্যবস্থা করবে। এই কথাই তো ছিল। বলে জি হুজুর। বলে এরকম কি রান করে নাই? বলে হুজুর আজকে তো যতবার রান করেছে প্রত্যেকটি রান, প্রত্যেকটি দৌড়া দৌড়ি আমি গণনা করে রেখেছি, জানি না কেন একজনের খাবার শর্ট হয়ে গেল। বলে যারা খাবার তবুরু গ্রহণ করেছে সবাইকে লাইন ধরে দাঁড়াতে বলো, জোরে বলুন সুবহানাল্লাহ। গেট বন্ধ করে দাও, সুবহানাল্লাহ বলেন না? গেট কি করে দাও? বন্ধ করে দাও। যারা আমার দরবারে এসেছে
যারা তাবারুক গ্রহণ করেছে সবাইকে লাইন ধরে বসিয়ে দাও। লাইন ধরে যখন বসালেন, বেলায়েতের পাওয়ার দেখেন। হুজুর বিড়ালকে মাত্র একটু ইশারা দিলেন, বিড়াল এক লাইনের শুরু থেকে একটা মানুষ, প্রত্যেক মানুষকে সুখে সুখে দেখলেন। একজনের গায়ে গিয়ে প্রস্তাব করে দিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। একজনের গায়ে গিয়ে কি করলেন? প্রস্তাব করে দিলেন। আমার ভাইয়েরা, আমি আরজ করতেছিলাম, সে বিড়ালের কাছ থেকে যখন জিজ্ঞেস করা হলো বেলায়েতের পাওয়ার কেমন ছিল, হুজুরের দরবারের বিড়াল, যে বিড়াল কথা বলতে পারে না, মিয়াও মিয়াও কথা বলে, আল্লাহর ওলির ফয়েজে বরকত হাসিল করার কারণে সেই দরবারের বিড়াল মুখে আরবিতে কথা বলা শুরু করলো। হুজুর আমি কেন রান আমি একটা দিনে, তার কারণ হলো এই দরবার পাক পবিত্র দরবার, এখানে যারা নামাজি, এখানে যারা আল্লাহ ওয়ালা রয়েছে তাদের তাবারুকের ব্যবস্থা করা হয়। আমি যে মানুষকে দাঁড়িয়ে প্রস্তাব করে দিয়েছি উনি মুসলমান কোন মানুষ নয়, উনি হিন্দু মানুষ, তাবারুকের লোভে পড়ে আপনার দরবারে ঢুকে গিয়েছিল। আর যদি উনি অনুমতি নিত ওনাকে আমি প্রস্তাব করে দিতাম না, উনি চুরি করে ঢুকেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। দেখেন ইয়ার দেশের যারা মিলাদুন নবী মানে না, তাবারুকের লোভে তারা বলে আমরাও মানি হাইবেল্লাই কিল্লে খাওয়ার জন্য আমরাও মানি। নাউজুবিল্লাহ বলেন না। তার করতেছিলাম হক হালাল ভাবে চললে সোহবতে সালে তোরা সালে গুণ। দেখেন সোহবত যদি আপনার ভালো মানুষের সাথে হয় আপনি সফল কাম হয়ে যাবেন। জিরো বলুন সুবহানাল্লাহ। ভালো মানুষের সাথে সম্পর্ক থাকতে, অর্থাৎ আল্লাহর ওলির সাথে কি থাকতে হবে? সম্পর্ক থাকতে হবে। তা আল্লাহর যারা ওলি হয়েছেন তারা কিভাবে হয়েছেন আল্লাহর ওলি? তারা এক নম্বর হালাল হারাম বেছে দিয়েছেন। জিরো বলেন না সুবহানাল্লাহ। হালাল হারাম কি নিয়েছেন? বেছে নিয়েছেন। যেটা হালাল সেটা গ্রহণ করেছে, আর যেটা হারাম সেটাকে রিজেক্ট করেছে, সেটা খায় নাই। এজন্য আপনাকে হিসাব করে চলতে হবে। এটা হচ্ছে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের 5 খলিফা এই মাসের মধ্যে সিদ্দিক আকবরের বেসাল শরীফ পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশের মধ্যে ব্যবসায়ী আছে কি নাই? জোরে বলেন না, ব্যবসায়ী আছে কি নাই? আছে। আবার ইসলামের 5 খলিফা হযরতে সিদ্দিক আকবরও ব্যবসা করতেন। সুবহানাল্লাহ বলেন না। এইজন্য ব্যবসায়ীদের মর্যাদা আল্লাহর দরবারে, আল্লাহর রাসূলের দরবারে অনেক বড়। তবে যারা একেবারে আসি দে ডাক দি ফেলায়, কেন দেন ডাক দি ফেলা দেরে দোয়া নিয়ে দাঁত দরর উড়ুগুবিতি একবার ঢুকিলে আর দ্বিতীয়বার ঢুকে না, এরকম কিছু ব্যবসায়ী আমাদের দেশের মধ্যে আছে কি নাই? সব 2 নম্বর মার বলে, বেন 1 নম্বর, সব 1 নম্বর। এরকম মানুষকে ঠকায়, এরকম কিছু ব্যবসায়ী আছে কি নাই? আছে। দেখেন হালাল হারাম কি জিনিস। আমার ভাইরা, ইসলামের 5 খলিফা হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ক্লাস 1 মানের ব্যবসায়ী ছিলেন, বিজনেসম্যান ছিলেন। সেই যুগের মধ্যে আমরা যেভাবে কাপড়ের ব্যবসা করে থাকি সে সিস্টেমের কোনো ব্যবসা ছিল না। সেই যুগের মধ্যে ব্যবসা ছিল গার্ড সিস্টেম ব্যবসা। একটা গাইডের মধ্যে অনেক ধরনের কাপড় থাকতে পারে, সেই গার্ডটা আপনি ক্রয় করে আনবেন, আর সেখান থেকে যেগুলো
ডিসপ্লের মধ্যে দেওয়ার মতো রয়েছে, সেগুলো আপনারা ডিসপ্লের মধ্যে দেবেন। আমার ভাইয়েরা, সেই ধরনের ব্যবসায়ী সিস্টেম ছিল ইসলামের আগে, কিন্তু হযরতে সিদ্দিক আকবর ইসলামের 5 খলিফা, সে যুগ থেকে উনি হালাল হারাম বেছে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তোমরা ডিস্টার্ব করছো কেন? তোমরা ভালো না? আওয়াজ নাই। এখন আমাদের দেশের সিস্টেম হচ্ছে, কাপড় যেগুলো এনেছেন সেখান থেকে যেটা সবচেয়ে ভালো সেটা আমরা কিসে দিই? শোতে দিই। বলেন কিসে দিই? শোতে দিই। যেটা সবচেয়ে ভালো সেটাকে আমরা ডিসপ্লেতে দিই। হযরতে সিদ্দিক আকবর যেটা গাইটের মধ্যে যে কাপড়গুলো ছিল, সেখান থেকে যে কাপড়টা ছিঁড়া ছিল, আপনারা আমার দিকে তাকাবেন, এদিক সেদিক তাকাচ্ছেন কেন? যে কাপড়টা ছিঁড়া ছিল সেটা ডিসপ্লেতে দিয়েছেন। জিরো বলুন সুবহানাল্লাহ। শোতে কোনটা দিয়েছেন? যেটা ছিঁড়া ছিল সেটা। যেই ব্যবসায়ী হোক না কেন, জুতার ব্যবসা করলে জুতা যেটা ভালো সেটা শোতে দেব। যেমন আমার ওনার কাছে সালের ব্যবসা রয়েছে, উনি সাল যেটা ভালো সেটা শোতে দেবে। এটা হচ্ছে নিয়ম, ব্যবসায়িক নিয়ম। এগুলোর মাইকের যেগুলো আনুষঙ্গিক বিষয় রয়েছে, তাদের কাছে যেটা ভালো সেটা শোতে দেবে। 2 নম্বর ঢুকলে তো পরে ঢুকবে না, আগে কি দেবে? ভালোটা দেখাবে। হযরতে সিদ্দিক আকবর কি করলেন? যেটা ছিঁড়ে পড়া কাপড় আছে সেটা শোতে দিলেন। আর যারা দোকানের কর্মচারী রয়েছে তাদেরকে বলেছেন, বলে আমি একটু নামাজ পড়ে আসি, তোমরা সুন্দর মতো ব্যবসা করবে। জিরো বলুন সুবহানাল্লাহ। হযরতে সিদ্দিক আকবর নামাজ পড়ে আসলেন, দেখা যাচ্ছে ছিঁড়ে কাপড় সেটা নাই, শোতে নাই। তোমরা কি ছিঁড়ে কাপড়টা বিক্রি করে দিয়েছো? হুজুর বেশি ফেলাই তো। ছিঁড়ে কাপড় কেন বেচেছো? এটা তো আমি শোতে দিছি দেখে শুনে নেওয়ার জন্য। এটা যে সিস্টেম আছে, নিলে নিল, না নিল না নিল, এরকম না। এই টাকাটা কোথায় রেখেছো? বলে হুজুর কেসে। টাকা কোনটা? 10 টাকা তো সবগুলো একই রকম। এখন অনেক কাস্টমার কোনটা বিক্রি, সিরেটা বিক্রি করে কোন টাকাটা রেখেছে সেটা তো ওরা আইডেন্টিফাই করে রাখে না, অর্থাৎ চিহ্ন দিন ওরা। আমার ভাইরা, হযরতে সিদ্দিক আকবর আর দেরি করে নাই, সমস্ত কেশের যে টাকাগুলো ছিল সমস্ত টাকা বের করে ফকির মিসকিনকে দিয়ে দিলেন। যদি এখানে ছিঁড়া কাপড়ের টাকা যদি আমি সিদ্দিক আকবরের জবান দিয়ে ঢুকে যাই, আমি কাল কিয়ামতের ময়দানে আল্লাহকে কিভাবে চেহারা দেখাবো। আর আরব দেশের ব্যবসায়ী হলে ফুয়াই বের তো উল্লে হুলে 3 বার বকল লগু হবা হদে। ঠিক আছে, তোর এন্ডিলে ফো তো দি আই এন্ডিলে ফোলে তো হদাই দিনে দিনে ধন মানুষে দেম বই ব্যবসায়ী এং করিবি দি। এবারে বেতন বাড়া দিব, কি দিব দে? ফুয়াই বে লাভ দে না। আর তো ফো অন্য লাভ দে দোয়ানো জিবে সৌব করে ডুগো দিতে রে ইবে লাগে। ও ঠিক আছে, আর দেশের ব্যবসায়ী হললে এবার 3-4 বার বকল লব বাসি থাক তোর মা তোর জন্মদিনের সার্থক বেড়া এন্ডিলে ফোত দেরি বেশি ভালো হাজ করছিস। জোরে বলেন না আউযুবিল্লাহ। হবে কি না হবে? আমরা এনে সুবহানাল্লাহ না হইতে লাগবেন দে। মিলাদ কমিটি যদি বলে বিরিয়ানির প্যাকেট দুধ দি ফেলাই, এই তো হজম করে ফেলবেন না। আমরা অনেক মাহফিলে দেখেছি, আমি তো বিভিন্ন জায়গায় মাহফিলে যাই, আমার সামনে আমি হুজুর আছি, মিলাদ কিয়াম শেষ হইছে, মুনাজাত চলতেছে, বলে দুধ দি ফেলে এদের কি দিবে হজম করে ফেলা। হারে ওয়াজ এতক্ষণ যদি কিউ নীল কি করি। এই ধরনের মানুষ আমাদের দেশে আছে কি নেই? ব্যবসা করতে হবে, লাভ করবেন অবশ্যই, কিন্তু মানুষকে ঠকিয়ে যদি ব্যবসা করেন, আপনি আরেক দিক দিয়ে আপনার টাকাগুলো চলে যাবে,
ওয়া আনতুম লা তাশউরুন, আপনি টেরও পাবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা যারা আল্লাহর ওলি হয়েছেন, আমার নবীর সাহাবা হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবা ছিলেন, তাদের জীবন থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা দরকার। এই জন্য যে হক হালাল ভাবে বেঁচে চলা দরকার। যদি সিদ্দিক আকবরের আদর্শ এটা হয়ে থাকে, আমার নবীর সাহাবা ইকরামের আদর্শ এটা হয়ে থাকে, আমাদেরকে অবশ্যই অবশ্যই ব্যবসায়ী ভাইদেরকে সতর্ক। এই জন্য সিদ্দিক আকবর বললেন, যদি মানুষকে ঠকিয়ে যদি যেই ব্যবসা করা হয়, সেই টাকাগুলো হারাম পর্যায়ে চলে যায়, সেগুলো কি হয়ে যায়? হারাম হয়ে যায়। তখন দেখা যায় আপনার টাকাগুলো হালাল, এটা যখন ঢুকে গেল একসাথে সেটাও কি হয়ে যায়? হারাম হয়ে যায়। হ্যাঁ, ঠিক আছে, খুশি হলাম। তার করতেছিলাম, যারা আল্লাহর বলি হয়েছে তারা হালাল হারাম বেছে চলেছেন। কিভাবে চলেছেন? হালাল কোনটা হারাম কোনটা সেটা বেছে চলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এখানে বলা হয়েছে যে আয়াতের মধ্যে বলা হয়েছে তোমরা ওয়াকুনু মা'আস সাদিকিন, যারা আল্লাহর ওলি রয়েছে তোমরা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। তা আরজ করতেছিলাম, একটা কথা আপনারা আমাকে ক্লিয়ার করে বলবেন, আমাদের দেশে বাদাম আছে কি নেই? জোরে বলেন না, আছে কি নেই? বাদামও শুনুন, বাদাম 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 আছে কি নেই? আছে। বাদামর সোয়ালা কোষা এগিন বেচা জানে? হ্যাঁ, বেচা জানে? বেচানো যায় না, বেচা যায় না। দেখি বাদামটা যখন নিয়ে ফেলবেন আপনি, কোষাগুলো কেউ নেবে? নেবে না। মনে রাখবেন না, থাকতেছে বাদামকে আপনি তো এখনো ক্লিয়ার করেন, শুনেন মুরব্বী, আপনার বাদামের কোষাগুলো বেচা যায় না, বাদাম বেচা যায়। কিন্তু যে বাদাম রয়েছে কোষাগুলো যদি বাদামকে ধরে তাকে মোহাব্বত করে, সেই কোষাগুলো পর্যন্ত বাদামের দরে বিক্রি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান হুজুর আল্লামা ডক্টর এ.এস.এম. বুরহানুদ্দিন সাহেব, সবাই বলেন মারহাবা। জোরে বলেন মারহাবা। আমি আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি, যারা এখনো উপস্থিত হন নাই, আসলে আমাদের দেশের ওয়াজ মাহফিলের পরিবেশটা এখন আরেক রকম হয়ে গেছে। যারা একটু দুষ্টুমি করে তাদের প্রতি মানুষ ইয়ে করে। স্যার অত্যন্ত অনেক বড় আলেম, আসলে এগুলো আপনাদের বুঝা দরকার। আপনারা এমন একজন ব্যক্তিকে দাওয়াত করেছেন, স্যার অত্যন্ত একজন বড় আলেম, আবার পাশাপাশি ইউনিভার্সিটির প্রফেসর। বিভিন্ন জায়গার মধ্যে আমরা দেখতে পাই স্যারের তাকরীর শোনার জন্য, হুজুরের তাকরীর শোনার জন্য মানুষ অধীর আগ্রহে বসে থাকে। বিশেষত স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ের যারা পড়ুয়া ছাত্র ভাইরা রয়েছেন, সর্বস্তরের মানুষ স্যারের তাকরীর শুনতে অত্যন্ত আগ্রহ করে। আপনারা অত্যন্ত ভাগ্যবান। আমরা হুজুরকে যথা টাইমে পেয়ে গিয়েছি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে স্যারের তাকরীর শুনে আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আমি যে কথাটা আপনাদেরকে বলতেছিলাম, আমার তাকরীর শেষ, যে বাদামের কোষা বেচা যায় না, বাদামের সোয়ালা আর কি, বাদামের সোয়ালা কি যায় না, বেচা যায় না। কিন্তু সেই কোষার সম্পর্ক যখন বাদামের সাথে হয়ে যায়, কোষা পর্যন্ত বাদামের দরে বিক্রি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আমরা গুনাহগার হতে পারি, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনারা গুনাহগার হতে পারেন, কিন্তু আপনারা যে আল্লাহর ওলির ফাতিহা করতে যাচ্ছেন, ওনারা তো আল্লাহর দরবারে মকবুল।
আল্লাহ বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, যারা এই ধরনের আল্লাহর ওলি রয়েছে তোমরা যদি তাদের মাহফিলে গিয়ে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, তোমরা ওই আল্লাহর ওলির দরে আমি আল্লাহর কাছে পৌঁছে যেতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।